বিয়ের হুকুম করেছেন। আমরা এখন কোন কোন মেয়েদেরকে বিয়ে করব? এই চার ধরনের মেয়েকে যদি আমরা বিয়ে করতে পারি, আমাদের সংসারের ভিতরে বরকত আসবে, রহমত আসবে, আমাদের সংসারের ভিতরে আল্লাহ তাআলা শান্তি নাজিল করবে। চার প্রকার মেয়েদের মধ্য হতে যদি আমরা বিয়ে করতে পারি, সেই চার প্রকার মেয়ে কি কি সেটা আমরা একবারে স্পষ্ট সহিহ হাদিস থেকে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চার প্রকার মেয়েদেরকে বিবাহের কথা বলেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফের ভিতরে এই হাদিসটা আছে, মুসলিম শরীফের ভিতরে আছে, আবার মিশকাত শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানকিহুল মারআতু লিআরবাঈন, যে তোমরা যখন বিবাহ করবা চারটি জিনিস দেখে বিবাহ করা। কয়টি জিনিস? চারটি জিনিস দেখে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এক নাম্বার লিমালিহা, তোমরা সম্পদ দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। দেখবা যেই নারীর সম্পদ বেশি সেই নারীকে তোমরা বিবাহ করবা। রাসূলের স্ত্রীদের মধ্যে হতে সবচাইতে সম্পদওয়ালা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সম্পদশালীর দিক দিয়ে সবচাইতে বেশি সম্পদওয়ালা ছিলেন নারীদের মধ্যে হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বিবাহ করেছিলেন। 40 বছর বয়স ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন। এটাতে আবার এটা বোঝা যাবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার লোভে বিবাহ করেছেন। আল্লাহ হুকুম করেছিল যে তুমি খাদিজাকে বিবাহ করো, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। আর উম্মতদেরকে হুকুম করেছেন যে তোমরা যখন বিবাহ করবা তখন এক নম্বরে সম্পদ দেখে বিবাহ করবা। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিহাসাবিহা, তোমরা বংশ দেখে বিবাহ করবা। বিয়ে করার সময় আমরা শুধু মেয়েকে দেখি যে মেয়ে কেমন সুন্দর, মেয়ের আচরণ কেমন সুন্দর, কিন্তু নয়। আমরা বিয়ে করার সময় তার বংশ দেখবো, তার খালা কেমন, তার মা কেমন, তার ফুপু কেমন, তার চাচা কেমন, এগুলো দেখব যে তাদের চরিত্র নিয়ে কোনো সমালোচনা আছে কিনা, তার খালা ফুপু এগুলো ভালো কিনা, তারা নম্র কিনা, ভদ্র কিনা, নামাজি কিনা, দিনদারিত্ব কিনা, তাদের খালা ফুপু এবং তার বংশ দেখে আমরা মেয়েদেরকে বিবাহ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ দেখে বিবাহের কথা বলেছেন 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিজামালিহা, 3 নম্বরে তুমি মেয়ের চেহারা, মেয়ের সৌন্দর্য দেখে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। মেয়ের সৌন্দর্য দেখে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। যতই সুন্দরী মেয়ে হোক না কেন, একটা পুরুষের কাছে কয়েকদিন পর তার স্ত্রী আর ভালো লাগে না। দেখবেন তার চাইতে কালো কুচ্ছিত একটা মেয়ে দেখলেই তার ভালো লাগে। এটা হইতেছে শয়তানের ধোঁকা। যারা এই পথে আছেন এই পথটাকে বাতিল করে দেন, এই পথ থেকে ফিরে আসুন, কারণ স্ত্রী আপনার জন্য হইতেছে নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে 3 নম্বরে বলেছেন লিজামালিহা, তোমরা সৌন্দর্য দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিদিনিহা, তোমরা দিনদারিত্ব অর্থাৎ ধর্মের দিকে প্রাধান্য দাও, ধর্ম দেখে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এখানে দিনদারিত্ব বলতে উদ্দেশ্য হইতেছে যে কোন মেয়ে বেশি দিনদারিত্ব, আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সব সময় পর্দার উপরে থাকে, স্বামীর খেদমত করার ইচ্ছা তার আছে, সে সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারবে, আল্লাহর জিকির সর্বসময় জবানে থাকবে, এরকম মেয়েকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তাহলে 4 প্রকার মেয়েকে বিবাহের কথা রাসূল বলেছেন। 1 নাম্বার সম্পদ দেখে, 2 নাম্বার তার বংশ দেখে, 3 নাম্বার তার সৌন্দর্য দেখে, 4 নাম্বার তার দিনদারিত্ব, আল্লাহওয়ালা তাকওয়া দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলেছেন। এখন প্রশ্ন হলো এই 4টির মধ্যে হতে আমরা কোনটিকে বেশি প্রাধান্য দিব, কোনটির দিকে বেশি অগ্রসর হব, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফারু লিজাতিদ্দিন, যে তোমরা ধর্মের দিকে বেশি প্রাধান্য দাও। অর্থাৎ যে মেয়ে দিনদারিত্ব থাকবে, যদি ওই মেয়ের সম্পদ না থাকে, ওই মেয়ের যদি সৌন্দর্য না থাকে, ওই মেয়ের যদি বংশ খারাপ থাকে, কিন্তু সে দিনদারির দিক দিয়ে 100%, তাহলে সেই মেয়েকে বিবাহ করা যাবে। এখন এখানে প্রশ্ন হইতে পারে যে মেয়ে দিনদারিত্বের দিকে 100%, সেই মেয়ের বংশ কখনো খারাপ হইতে পারে না, সেই মেয়ের বংশ কখনো খারাপ হইতে পারে না। হ্যাঁ, চেহারা খারাপ হইতে পারে এবং সম্পদ না থাকতে পারে, এই 2টা জিনিস নাও থাকতে পারে, কিন্তু সেই মেয়ের বংশ কখনো খারাপ হবে না। কারণ যে মেয়ে দিনদারিত্বের দিক দিয়ে 100%, সেই মেয়ের অবশ্যই বংশ ভালো হবে। আর আপনি যদি দিনদারিত্ব দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আপনার মতো লাভবান পৃথিবীর বুকে আর কেউ হবে না। সম্পদ আজকে আছে, কালকে হয়তো থাকবে না। আপনার বংশ আজকে ভালো, কালকে হয়তো খারাপও হয়ে যাইতে পারে।
কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই তাকওয়াটা কিয়ামতের আগে কখনো তার অন্তর থেকে বাহির হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটার মধ্যে হতে তোমরা বেশি বেশি দিনদারিত্বের দিকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ